আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? সুপ্রশিক্ষিত হয়, যুগোপযোগী হয়, সেরকম নিয়ে এই একাডেমি গড়ে তোলা হয়েছিল। এবং 14 সালে তিনি কুমিল্লা নিজের বাংলাদেশ মিলিটারি একাডেমি উদ্বোধন করেছিলেন। সেই সময়টার জন্য এটা ছিল একটা যুগান্তকারী। শুধু তাই না, আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কী হবে, তিনি 1974 সালে সেই প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে গিয়েছিলেন। তারই ভিত্তিতে আওয়ামী লীগ 96 সালে যখন সরকার গঠন করে, তখন থেকে আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করে এবং দ্বিতীয়ত যখন সরকারে আসে, আমরা ফোর্স অফ 2030 প্রণয়ন করে সেনাবাহিনীকে যুগোপযোগী এবং আধুনিক করে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। যার ফলে আমি সেই ফোর্স অফ বাস্তবায়ন এবং জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালা আলোকে ইতিমধ্যে আমরা নতুন নতুন পদাতিক ডিভিশন করেছি, বাংলাদেশের রেজিমেন্ট আমরা গড়ে তুলেছি, ব্রিগেড ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের সেনাবাহিনীতে প্রথমে নারীদের কোনো স্থায়ী ছিল না, শুধু অধিদপ্তর ছিল, কিন্তু আমি দ্বিতীয়তম সরকারে যখন আসি, অনেক প্রথমবার যখন সরকারে আসি 96 থেকে 2001 যখন আমি পদে ছিলাম, তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। কাজেই সেদিকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। আজকে আমাদের সেনাবাহিনীর প্রতিটি ক্ষেত্রে সকলে সুষ্ঠার সাথে তাদের উপরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশে বিদেশে সুনাম অর্জন করছেন। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী যথেষ্ট অবদান রেখে যাচ্ছে এবং যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় অনেক অবদান আমাদের সেনাবাহিনীর অফিসাররা রেখে যাচ্ছেন। প্রতিটি দেশে প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন, যাদের প্রশংসা আমার সুনিশ্চিতভাবে গর্ব হয়ে যায়। তাই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি বর্তমান সময়টা সারা বিশ্বের জন্য একটা অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে, বিশেষ করে করোনা ভাইরাস, কোভিড-19 প্রভাব শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনে দুর্ভোগ আসছে। এর ভিতরে আমি বলবো যে করোনা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের কাছে সাথ দেওয়া, তাদের সাহায্য করা এবং অবদান তারা রেখে যাচ্ছেন। আর এটা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন, কেউ সুস্থ হয়েছেন, কেউ হয়তো মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মপক্ষাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, সম্মানিত জানাই। মানুষের জন্যই সব কিছু করা, কাজে আমাদের সেনাবাহিনী মানুষের জন্যই এই জনগণের সেনাবাহিনী জনগণের পাশেই দাঁড়াবে। এই জন্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা যে কোনো সমস্যায় আমি দেখেছি যে আমাদের সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক একাডেমিতে পরিণত করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতা যে স্বপ্ন ছিল মিলিটারি একাডেমি নিয়ে, যে কথাটা তিনি বলেছেন এবং